শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। নবান্ন থেকে কড়া বার্তা, অর্থ দপ্তর থেকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা, উঠল হাজিরা খাতা, শুধুই বায়োমেট্রিক। দেখুন, বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করতে এবার হাজিরা খাতায় সই করার বিষয়টি পুরোপুরি তুলে দিল নবান্ন। সম্প্রতি অর্থ দপ্তরের কর্মীদের জন্য এমনই নির্দেশিকা জারি করেছেন রাজ্যের ডেপুটি সেক্রেটারি নাভেদ আক্তার। নির্দেশে বলা হয়েছে, এতদিন বায়োমেট্রিকের পাশাপাশি খাতায় সই করার সুবিধা বজায় থাকলেও তা এবার বন্ধ করা হয়ে যাচ্ছে। অর্থাৎ নবান্নে অর্থ দপ্তরের কর্মীদের হাজিরার ক্ষেত্রে একমাত্র বায়োমেট্রিক পদ্ধতি বাধ্যতামূলক করা হলো। গত বছর মে মাসে অর্থ দপ্তর নবান্নে বায়োমেট্রিক হাজিরা চালু করে, কিন্তু পাশাপাশি হাজিরা খাতায় সইয়ের পুরনো ব্যবস্থাও রেখে দেওয়া হয়। কিন্তু দেখা যায় অনেক কর্মী নানা অজুহাতে বায়োমেট্রিক পদ্ধতি এড়িয়ে যাচ্ছেন, শুধুই খাতায় সই করছেন। সকলে বায়োমেট্রিক ব্যবহার না করায় মাসের শেষে কর্মীদের হাজিরা সংক্রান্ত রিপোর্ট বানাতে খুব অসুবিধা হচ্ছিল। এবার আর সেই সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে। অর্থ দপ্তরে কর্মীদের একাংশের অবশ্য দাবি, বায়োমেট্রিক মেশিন খারাপ থাকলে বা মেশিনের ডেটা আপলোড না হলে তখনই বিকল্প পদ্ধতির কথা ভাবা যায়, খাতায় সই করা হয়। বিশেষ করে অন্য কোনো দপ্তর থেকে যারা বদলি হয়ে নবান্ন এসেছেন তাদের ক্ষেত্রে সমস্যা বেশি হচ্ছে। যারা পদোন্নতির কারণে নবান্ন এসেছেন তাদের ক্ষেত্রেও এমন দেখা গিয়েছে। এই সব কারণে নতুন নির্দেশ জারি করা হলে বলে মনে করা হচ্ছে। নির্দেশে উল্লেখ করা হয়েছে, নবান্নে অর্থ দপ্তরের সব বিভাগ এবং শাখার সর্বস্তরে কর্মীদের জন্য একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরাই গ্রহণযোগ্য হবে। পদোন্নতি বা বদলি হয়ে যারা নবান্নে আসবেন, যোগ দেওয়ার দিনই তাদের বায়োমেট্রিক সংক্রান্ত কাজ করে নিতে হবে। একইভাবে যারা নবান্ন থেকে অন্য কোনো দপ্তরে চলে যাবেন তাদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করার কথা আগাম জানাতে হবে। এই ছিল একটা আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।